হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার লেখা এক কবিতা, যার নাম দিয়েছি নারী। লেখক সূর্য শেখর পাল। নারী সে পড়তে পারে শাড়ি, চড়তে পারে গাড়ি, ফাঁকা ঘরকে বানাতে পারে সেই শুধু বাড়ি। অফিসের কাজ, বাড়ির কাজ, তারা বাচ্চা সামলাতেও পারে। নারীদেরকে তার বাবারাই রিয়েলিটিতে মারে। সবার ক্ষেত্রে ঘটে না, তবে অনেকের ক্ষেত্রে ঘটে। বলি বাচ্চা বাচ্চা মেয়েদের বিয়ে দাও, তোমাদের বুদ্ধি নেই কেউ ঘটে। আরে আমি দেখেছি বাচ্চার কোলে বাচ্চা, তাতে বাড়ির সবাই খুশি, আবার বর নাকি বলছে আমি বউকে পুষি। তবে জীবন শুরু হবার আগেই হয়ে যায় সব শেষ। তবে নয়কো ভালো মোটেও এটা, নয়কো ভালো বেশ। তবে আরো দেখেছি মেয়ের বিয়েতে বাপের লাফালাফি, পাড়ার সেরা বিয়ে করব করছে ঝাপাঝাপি। তবে বিয়েতে হাজার লোক না খাইয়ে কিনে আনো নতুন গাড়ি, সেই গাড়ি তোমাকে এনে দেবে আরো 4টা বাড়ি। তবে নারীর সুখ বলতে ওই সে স্বামীর ভালোবাসা, তাকে ঘিরেই হাজার স্বপ্ন, তাকে ঘিরেই আশা। আর বিয়ের আগে মেয়েরা চাকরি করলে বলে দেখ দেখ মেয়েটা কত ভালো, আর বিয়ের পর সেই মেয়ে চাকরি করলে বলে ও চাকরিতে জল ঢালো। তাই তো বলি নারীদেরও এবার বাঁচতে দাও, তারাও বাঁচতে এসেছে। বিয়ের চক্করে আজকের দিনে হাজার মেয়ে ফেঁসেছে। আর ওই যে কে কখন বিয়ে করবে সেটা নিয়ে পাড়াপড়শিরা লাফায়। আমি শুনেছি কাকিমা তোমার মেয়েও নাকি অন্য কোথাও ঝাঁপায়। আর আজকের দিনে আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে বুঝতে পারবেন আজকের দিনে মেয়েদের সব থেকে বড় শত্রু হলো মেয়েরা। তাই তো আজও ঘোড়ায় ডিম পারেনি, আর মেয়েরা আজও পরচর্চা পরনিন্দা করা তারা ছাড়েনি। তবে নারীদের লড়াই সারা জীবনের, স্কুল কলেজ কিংবা অফিসে সবাই তাদের থাপাতে চায়। তবে তাদের মানসিকতার শক্তি তাদেরকে সেই জায়গা থেকে বার করে নিয়ে যায়। তাই নারী তোমাদের সেলুট জানায়। তোমরাই মা দুর্গা, তোমরাই মা কালী, তোমরা না থাকলে এই জগৎ হয়ে যাবে পুরো খালি। তাই তো বলি ওহে পুরুষ, তুমিও এবার বুঝতে শেখো, পুরুষরা ঘর সামলাতে পারে না, আর পুরুষের অসময়ে নারীরা তার সঙ্গ ছাড়ে না। তাই আজ থেকে আর নারীর শরীর নয়, তার মনের গভীরে গিয়ে তার কষ্টটাকে বোঝো। তাকে কিভাবে খুশি রাখতে পারবে সেই ফর্মুলাটা খোঁজো। তবে আমার মনে হয় 10টা মেয়েকে বিছানায় নিয়ে যাওয়াটা পুরুষত্বের প্রমাণ নয়। আর বীর পুরুষ তো তারা যারা নিজের জীবন সঙ্গীকে সারাটা জীবন সুখী রাখে।